এইবার যেই সন্তান দুনিয়ার জমিনে দিন থেকে দূরত্ব অবলম্বন করলো, দিন বোঝার চেষ্টা করলো না, ওই সন্তান আপনার জন্য ফিতনা হয়ে যাবে। যদি বলেন হুজুর বলেন ওই সন্তান ফিতনা কেমন করে হবে? এর নবীর আশিকের দল খেয়াল করেন, গভীর মনোযোগ দিবেন। আপনার ওই সন্তান দুনিয়ার জমিনে দিন থেকে দূরত্ব অবলম্বন করার কারণে, দিন না শিখার কারণে, দিন অর্জন না করার কারণে ওই সন্তান আজকের জমিনে নামাজ আদায় করবে না, নামাজকে বোঝার চেষ্টা করবে না। ওই সন্তান দুনিয়ার জমিনে বেপরদা হয়ে চলাফেরা করার কারণে, ওই সন্তান দুনিয়ার জমিনে মানুষের হক মেরে দেওয়ার কারণে, মানুষকে অযথা কষ্ট দেওয়ার কারণে এই সন্তান আপনার জন্য ফিতনা হয়ে যাবে। এরে আমার বন্ধুগণ খেয়াল করেন, রব্বুল আলামিন এখানেই ক্ষান্ত করে দেয় নাই। আপনার এই সন্তান দুনিয়ার জমিনে আপনাকে অমান্য করার কারণে, আপনি আপনার সন্তানকে গায়েদ না করার কারণে এই সন্তান কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে পাঠিয়ে দেবে। এই জন্য এর নবীর আশিকের দল, আপনার এই সন্তানকে দুনিয়ার জমিনে সুব্যবস্থা করা লাগবে, দ্বীন শিক্ষায় শিক্ষিত করা লাগবে। বন্ধুগণ আমার খেয়াল করেন, গভীর মনোযোগ। আপনার একজন সন্তান দুনিয়ার জমিনে যদি নেক হয়ে যায়, দুনিয়ার জমিনে যদি আমালওয়ালা হয়ে যায়, এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি বন্ধুগণ আমার খেয়াল করেন, যে সন্তান দুনিয়ার জমিনে আপনার হুকুমের অবাধ্য হবে, আপনাকে অমান্য করবে, দুনিয়ার জমিনে আপনার অবাধ্য হওয়ার কারণে এই সন্তান যদি মদের আড্ডায় জড়িত হয়, এই সন্তান যদি গানের আড্ডায় জড়িত হয়, এই সন্তান যদি 31 নাইট উদযাপন করে, তাহলে এই সন্তান আপনার জন্য ফিতনা। যদি বলেন কেমন করে, এই সন্তান দিন না বোঝার কারণে, আপনি বাবা হওয়ার কারণে দুনিয়ার জমিনে আপনার সন্তান যদি দিন থেকে দূরত্ব অবলম্বন করে, তাহলে কিয়ামতের ময়দানে এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যদি বলেন হুজুর প্রমাণ লাগবে, আপনি যান কোরআনুল কারীম স্টাডি করেন, কোরআনুল কারীম আপনাকে প্রমাণ দিয়ে দিবে। কোরআনুল কারীমের 24 নম্বর পারা, 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। এরে নবীর আশিকের দল, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যেই সন্তানগুলো নামাজ কায়েম করবে না, যাকাত আদায় করবে না, ওই যে মেয়েদের পিছনে ঘুরঘুর করবে, এই সন্তানগুলো যখন হাসরের জমিনে দাঁড়িয়ে যাবে, হাসরের ময়দানে দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে তাদের আমাল নামা দিয়ে দিবে। এরে নবীর উম্মতের দল, গভীর মনোযোগরে শুনেন। ওই সন্তান যখন হাসরের ময়দানে আমাল নামা হাতের মধ্যে পেয়ে যাবে, ওই আমাল নামা পেয়ে যাওয়ার পর ওই সন্তান দেখতে পাবে যে আমার দুনিয়ার জিন্দেগিতে আমি গুনাহগার, পৃথিবীর জমিনে এমন কোন অন্যায় কর্ম নাই যে কর্ম আমি করি নাই। এবার যখন ওই সন্তানের ব্যাপারে ফায়সালা ঘোষণা হয়ে যাবে, উদখুলু ফি জাহান্নাম, এর গুনাহের দল, এর পাপিষ্ঠর দল, আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে যাও, জাহান্নামের মধ্যে দাখিল হয়ে যাও। এর নবীর আশিকের দল, ওই সময় ওই সন্তানগুলো আল্লাহকে ডাকবেন আর বলবেন, ও রব্বুল আলামিন, আয় আল্লাহ,
দুনিয়ার জমিনে আমার বাবা আমাকে দিন শেখায় নাই, আমার মা আমাকে দিন শেখায় নাই, আমার বড় ভাই আমাকে দিন শেখায় নাই, আমার সমাজের মুরব্বী আমাকে দিন শেখায় নাই। আমাকে যদি দুনিয়ার জমিনে কোরআনুল কারীমের শিক্ষা দান করতো, তাহলে আমি দুনিয়ার জমিনে গুনাহের কাজ কখনোই করতাম না। এর নবীর উম্মতের দল ওই সময় ওই সন্তান আল্লাহকে বলবেন, আল্লাহ, ওই যে আমার বাবা আমাকে দিন না শেখানোর কারণে আমি গুনাহে লিপ্ত হয়েছি, আমার মা আমাকে দিন না শেখানোর কারণে আমি গুনাহের কর্ম করেছি, আমার বড় ভাই আমাকে দিন না বুঝানোর কারণে দুনিয়ার জমিনে আমি মেয়েদেরকে ডিস্টার্ব করেছি, দুনিয়ার জমিনে গানের আড্ডাই দিয়েছি, দুনিয়ার জমিনে ওই যে 31st নাইট উদযাপন করেছি। আজকে আমি একা জাহান্নামে যাব না, আমার বাবাকে আমার সঙ্গে যাওয়া লাগবে, আমার বড় ভাই আমার সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। এমন করে করে দুনিয়ার জমিনে যেই মানুষগুলো ওই সন্তানের অভিভাবক রয়েছে, ওই মানুষগুলোকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে। তাহলে এই যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, দুনিয়ার জমিনে সন্তান সন্ততি এগুলো হলো ফিতনা। প্রমাণ পাওয়া গেছে, প্রমাণ হলো না নাই? এই জন্য আপনার সন্তান, রব বলতেছেন পৃথিবীতে সন্তান সন্ততি মাল দৌলত এগুলো হলো ফিতনা। এবার আসুন মালের দিকে। আল্লাহর নবী জামিউ তিরমিজি শরীফের বর্ণনা, হাদিস নম্বর 2416, আল্লাহর নবীর বর্ণনা, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন। এর নবীর উম্মতের দল গভীর মনোযোগ করে শুনেন। ওই যে দুনিয়ার জমিনে আল্লাহর নবী বলেছেন, যে মানুষগুলো সম্পত্তি উপার্জন করে পৃথিবীর জমিনে কষ্ট করে করে, দুনিয়ার জমিনে যে সম্পত্তি উপার্জন করে, এই সম্পত্তি উপার্জন করার পর তারা ওই সম্পত্তি কোন জায়গায় ব্যয় করে, এই ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। এর নবীর উম্মতের দল খেয়াল করেন, আল্লাহর নবী বলেন, ওই যে কঠিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সূর্য মাতার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। ওই সময় আল্লাহর নবী বলেন, আদম সন্তানকে 5 বিষয়ের প্রশ্ন করা হবে। এর নবীর উম্মতের দল, আপনাদের মনের মধ্যে প্রশ্ন হইতে পারে, প্রশ্ন জাগ্রত হতে পারে, ও হুজুর বলেন বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন মা সন্তানকে ধরা দিবে না, যেই দিন বাপ তার বেটাকে ধরা দিবে না, যেই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমাদেরকে কোন 5 বিষয়ে সওয়াল করা হবে, আমাদেরকে বলেন বলেন বলে দেন। এর নবীর উম্মতের দল গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী আপনাকে এই দুনিয়ার জমিনে সেই 5 বিষয় সম্পর্কে অবগত করেছেন। নবীজি বলেন, 1 নম্বরে, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে একজন মানুষ তাদের জিন্দেগি 60 বছরের জিন্দেগি কোন কাজে ব্যয় করেছে, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আরে নবীর উম্মতের দল, আপনার 60 বছরের জিন্দেগি দুনিয়ার জমিনে কোন কাজে ব্যয় করলেন? আজকের জমিনে, আজকের মাজমার মধ্যে এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, আপনি জবাব দিতে পারবেন না, জবাব দিতে পারবেন না। কারণ আপনার এই জিন্দেগির মধ্যে কত দিনের নামাজ ছেড়ে দিয়েছেন আপনি বলতে পারেন না, কত মানুষের জমিন মেরে দিয়েছেন বলতে পারেন না, কত মানুষকে মিথ্যা কথা বলে বলে ঠকিয়েছেন, এটা আপনার স্মরণ নেই। এই জন্য আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে মানুষ যে জিন্দেগি অতিবাহিত করে, এই জিন্দেগি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এর নবীর উম্মতের দল, ওই যে ওই দিন আল্লাহর নবী
নবী আমাদের যেই বর্ণনা শোনাইয়া দিলেন, জানাইয়া দিলেন, এই ব্যাপারে যদি আমরা আজকের জমিনে তৈরি না করে কবরের জমিনে চলে যাই, তাহলে আমার আপনার মতো হতভাগা আর কেউ হবে না। এই জন্য দুনিয়ার জমিনে আমি আমার জিন্দগি কোন কাজে ব্যয় করলাম এর হিসাব আমাকে রাখা লাগবে। কারণ কুরআনুল কারীমের বক্তব্য হলো ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। রব্বুল আলামিন বলেন, মানুষের জিন্দগির প্রত্যেকটা কৃতকর্ম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখিতভাবে জমা করে রেখেছি। এর নবীর উম্মতের দল, আপনার জিন্দগির প্রত্যেকটা গুনাহের কর্ম আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন লিখিতভাবে। এই জন্য দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আমার আপনার জিন্দগির ব্যাপারে অনুতপ্ত হইতে হবে, অন্যথায় আমরা কিয়ামতের দিন আমরা ফেসে যাব, আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিনে আমাকে আপনাকে ওই বাঁচার পথ পন্থা অবলম্বন করা লাগবে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়ান শাবাবিহি ফীমা আবলা ওয়া মালিহি মিন আইনা কাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, ওই যে কঠিন কিয়ামতের ময়দানে 1 নম্বরে জিজ্ঞাসা করা হবে মানুষের জিন্দগির ব্যাপারে, 2 নম্বরে মানুষকে জিজ্ঞাসা করা হবে দুনিয়ার জমিনে তারা তাদের জওয়ানি কোন কাজে ব্যয় করেছে। এর নবীর উম্মতের দল, এর মুসলমানদের যুবক, তোমাকে যদি আজকের ময়দানে জিজ্ঞাসা করা হয় তুমি তোমার জওয়ানি কোন জায়গায় ব্যয় করেছো, তুমি জবাব দিতে পারবে না। তুমি সারাদিন অন্যের মেয়ের পিছনে ঘুরঘুর করো। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ওই যে ইমামদের মধ্যে 4 জন ইমামের মধ্যে একজন বড় ইমাম, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি নিজে বর্ণনা করেছেন, তিনি বলেছেন আজ দুনিয়ার জমিনে জিনা হলো কর্জ, আজ-জিনা কর্জ, আজ-জিনা কর্জ। দুনিয়ার জমিনে জিনা হলো কর্জ। একজন যুবক যদি অন্য মেয়ের সঙ্গে জিনা করে, তাহলে দুনিয়ার জমিনে কোনো না কোনো হালাতে ওই যুবকের বংশের মধ্যে কোনো মেয়ের সঙ্গে আরেক যুবক জিনা করে ফেলবে। এই জন্য যুবক, আজকের সমাজে তুমি অন্যের মেয়ের কপালে চুন কালি মাখিয়ে দুনিয়ার জমিনে তুমি তৃপ্ত হতে পারবে না, কারণ তুমি আরেকজনের মেয়েকে নষ্ট করবা। দুনিয়ার জমিনে এমন মানুষ, এমন পশু পাওয়া যাবে যেই মানুষগুলো আপনার ফ্যামিলির মধ্যে কারো চরিত্রের মধ্যে আঘাত করে বসবে। এই জন্য যুবক উম্মতের দল, আপনাদেরকে আজকে এই ময়দানে বলে যাই, এই ময়দানের মধ্যে মেসেজ দিতে চাই, অন্যের মেয়ের দিকে নজর দেওয়ার পূর্বে তুমি তোমার আপন বোনের দিকে নজর দাও। কারণ কেন না অন্যের মেয়ের যদি সতীত্ব নষ্ট হয়ে যায়, তাদেরকে যত খারাপ লাগবে, তোমার বোনের ইজ্জত নষ্ট হওয়ার পর তোমার যত খারাপ লাগবে, সেম পর্যায়ের ঘটনা ঘটবে। এই জন্য নিজের সতীত্বকে হেফাজত করো। যদি বলেন হুজুর কেন, আল্লাহর নবী বলেন, সহিহুল বুখারীর বর্ণনা, দুনিয়ার জমিনে যে মানুষগুলো 2টি বস্তুর জামানত দিবে, আল্লাহর নবী বলেন ওই মানুষগুলোকে আমি জান্নাতে নিয়ে যাব। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে যেই মানুষগুলো 2টি বস্তুর জামানত দিবে, মান ইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এরা আমার মা বোনেরা খেয়াল করেন, আপনার জন্য বলতেছি, আপনাকেও খেয়াল করা লাগবে। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে একজন
পুরুষ কিংবা নারী যদি তারা দুনিয়ার জমিনে দুইটি বস্তুর জামানত দিতে পারে, 1 নম্বরে জিহ্বার জামানত দিতে পারে, 2 নম্বরে নিজের লজ্জা স্থানের জিম্মাদারি নিতে পারে। দুনিয়ার জমিনে একজন মানুষ যদি তাদের জিহ্বাকে কন্ট্রোল করতে পারে, এই জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দিবে না, এই জামানত যেই মানুষ দিয়ে দিবে এবং নিজের লজ্জা স্থানের হিফাজত যেই ব্যক্তি করবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি হলো আমার। এরে নবীর উম্মতের দল, এবার আপনি আপনার জিন্দেগির দিকে তাকান। এরে আমার মা খালা, শুনে যাও, রাতের বেলা দুনিয়ার জমিনে 10 মিনিটের তৃপ্তির জন্য আপনি আপনার যৌনাঙ্গকে ওই যে দুনিয়ার জমিনে আপনার স্বামী থাকার পর আপনার দেবরের কাছে বিলিয়ে দিতে পারেন না, আপনার দুলা ভাইয়ের নিকটে বিলিয়ে দিতে পারেন না। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া ফানা হয়ে যাবে। এই দুনিয়া বানানোওয়ালার বর্ণনা হলো, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, এই 3 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়া ওয়া লাইব। বন্ধুগণ আমার, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী খেলা এবং তামসা। পৃথিবী বানানোওয়ালা বলেন দুনিয়া হলো খেলনা এবং তামসা। আজকে দুনিয়ার জমিনে যুবক যুবতী নারী পুরুষ সবাই দুনিয়াকে আপন করে নিয়েছে, কিন্তু রব্বুল আলামিনের বর্ণনা হলো ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় রে মুসলমান। এই দুনিয়া থেকে আমাকে আপনাকে যেই জায়গায় বিদায় নেওয়া লাগবে, ওই জায়গা হলো আমাদের চিরস্থায়ী ঠিকানা। সুতরাং ওই জায়গায় যারা জান্নাতি হতে চায়, ওই জায়গায় যারা আরামদায়ক জিন্দেগি কাটাইতে চায়, আজকে দুনিয়ার জমিনে সেই মানুষগুলো যেন তারা তাদের জিহ্বাকে হেফাজত করে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে। করবো তো ইনশাআল্লাহ। 2 বস্তুর হেফাজত করা লাগবে। 1 জিহ্বা, এই জিহ্বা দ্বারা কোনো মানুষকে পৃথিবীতে কষ্ট দেওয়া, কথা বলেন, কষ্ট দেওয়া যাবে না। 2 নম্বর নিজের লজ্জা স্থান যৌনাঙ্গকে হেফাজত করতে হবে। এই যৌনাঙ্গকে পৃথিবীতে হালাল জায়গা অর্থাৎ স্বামী স্ত্রী ছাড়া, স্ত্রী স্বামী ছাড়া পৃথিবীর কোনো জায়গায় ব্যবহার করতে পারবে না। এমন মানুষ আমাদের নজরে পড়ে বয়স 50 হওয়ার পরেও ঘরে স্ত্রী রেখে আরেকজনের স্ত্রীর সঙ্গে কুটুর মুটুর করে। আপনাদের এলাকায় নাই? রাত 9টা বেজে গেছে, তারপরেও ঘরেতে স্ত্রী ভালো লাগে না, আরেকজনের বইয়ের সঙ্গে আরেকজনের বাড়িতে গল্প করে। কি নিয়ত নিয়ে গল্প করে বলেন? আপনারাই বলেন। একজন মানুষ 40 বছর বয়স হওয়ার পর ঘরে স্ত্রী রেখে আহলিয়া রাখে, আরেকজনের বাড়িতে গিয়ে রাতের বেলায় 9টার সময় গল্প করা লাগবে, শরীয়ত আপনাকে পারমিশন দিছে নাকি? কখনোই দেয়নি। আরেকজনের বাড়িতে সালাম দিয়ে ইজাজত না নিয়ে প্রবেশ করার ইজাজত নাই, তাহলে আপনি কেমনে গল্প করেন? পৃথিবীতে আজকে আমরা একজন আরেকজনকে যদি মুখ চিনাচিনি হয়ে যায়, তাহলে তার সঙ্গে পর্দার বিধান মানা লাগবে, আমরা এটা ভ্রুক্ষেপই করি না। অথচ কোরআন বলতেছেন, বারবার বলতেছেন, পৃথিবীর মুমিন পুরুষ তোমরা যখন চলাচল করবে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমাদের নজরকে হেফাজত করবে, অবনমিত করবে, নিচের দিকে করে চলাচল করবে। তাহলে আজকে আমরা পৃথিবীতে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমকে অমান্য করে চলতেছি। যদি আমরা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেই জিন্দেগি কাটাই, তাহলে আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। বন্ধুগণ আমার, বলতেছিলাম ওই যে আল্লাহর নবী বলেন 1 নম্বরে জিন্দেগির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, 2 নম্বরে যুবকদেরকে তাদের জওয়ানি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, 3 নম্বরে মানুষ যে সম্পত্তি পৃথিবীতে উপার্জন করে এবং কোন কাজে ব্যয় করে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওই যে বলতেছিলাম দুনিয়ার জমিনে সন্তান সন্ততি মাল দৌলত এগুলো হলো ফিতনা। আল্লাহর নবী বলেন যেই মানুষগুলো
দুনিয়ার জমিনে সন্তান সন্ততি দুনিয়ার জমিনে অন্যায় কর্ম করবে, যেই মানুষগুলো মাল উপার্জন করার কারণে মাল গুনাহের কাজে ব্যয় করবে, এই মাল দৌলত আর সন্তান সন্ততি হলো ফিতনা। আজকের যেই যুবক, যেই মানুষগুলো যেই জায়গার মধ্যে নিজেদের সম্পত্তি হারাম কাজে ব্যয় করে, নিজেদের সম্পত্তি পতিতালয়ে ব্যয় করে, এই মানুষগুলোকে তাদের এই কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এরে নবীর আশিকের দল, ওই যে ওই দিন আপনাকে আপনার বাবা ধরা দিবে না, ধরা দিবে না, আপনার স্ত্রী আপনার থেকে পলায়ন করবে, ওই দিন মালিকের দরবারে জবাব দেওয়ার জন্য প্রস্তুত পৃথিবীর জমিনে নেওয়া লাগবে। এরে নবীর উম্মতের দল, ওই যে বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন দুনিয়ার জমিনে মাল দৌলত সন্তান সন্ততি এইগুলো হলো পৃথিবীর জিনাত। এবার যদি প্রশ্ন করেন হুজুর বলেন বলেন সন্তান সন্ততি মাল দৌলত দুনিয়ার জমিনে সৌন্দর্য, এটা কেমন করে বুঝবো? আপনার একজন সন্তান দুনিয়ার জমিনে যদি পরহেজগার হইতে পারে, দুনিয়ার জমিনে যদি নেককার হইতে পারে, এই সন্তান কঠিন কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনে আমরা মা বাবা হয়ে যাওয়ার পর সন্তান যদি কোনো অন্যায় কর্ম করে, ওই সন্তানকে বদদুয়া দিতে কখনোই দ্বিধাবোধ করি না। কিন্তু এর নবীর উম্মতের দল, আমরা একজন মানুষের নাম জানি। আজকের জমিনে মসজিদুল হারাম কাবা শরীফের প্রধান ইমাম যিনি আব্দুর রহমান আস-সুদাইস, তিনার সম্পর্কে আমাদের উস্তাজে কেরাম বলেছেন একটি ধারণা জ্ঞান হাসিল করার মতো একটি ঘটনা। এই আব্দুর রহমান আস-সুদাইস যখন একেবারেই ছোট, এই আব্দুর রহমান আস-সুদাইস ছোট হওয়ার কারণে বাড়িতে মেহমান এসেছে। মেহমান আসার পর ওই যে তিনার আম্মা জান মেহমানদের কদর করার জন্য যা কিছুর আইটেম করা লাগে বাড়িতে পরিষ্কার ভাবে করে নিয়েছেন। এবার আব্দুর রহমান আস-সুদাইস ওই যে বাড়িতে মেহমান আসার পর মা বাবা তিনার মা যেই পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, যেই খাবার আইটেম করেছে, এবার ওই খাবারের মধ্যে আমাদের উস্তাদ বলেছেন আব্দুর রহমান আস-সুদাইস ওই ছোট্ট বয়সে একটু পাইজেমি করতেন, বদমাশি করতেন। এইবার ওই মেহমান বাড়িতে আসার পর সবজির মধ্যে আব্দুর রহমান আস-সুদাইস এক মুঠো বালু নিক্ষেপ করে দিয়েছে। এইবার মা দুনিয়ার জমিনে রাগান্বিত হয়ে গেছে। এর নবীর উম্মতের দল, একটু খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার ওই বালু দেওয়ার পরে সবজির মধ্যে মা দুনিয়ার জমিনে রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে যাওয়ার পর ওই যে মা সন্তানের জন্য দোয়া করলেন, বদদুয়া করলেন। বদদুয়া রে মুসলমান, কেমন বদদুয়া করলেন? ওই মা রাগান্বিত অবস্থায় বলে দিলেন, ও আল্লাহ ও আরশের মালিক, আমার সন্তানকে দুনিয়ার জমিনে আপনি কাবা শরীফের ইমাম হিসেবে কবুল করেন। দুনিয়ার জমিনে মা সন্তানের জন্য দোয়া করলেন, দোয়া কবুল করলেন আরশে থেকে আল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে সন্তান অন্যায় করলে ওই সন্তানকে কখনোই বদদুয়া দেওয়া লাগে না। মা বাবার দুয়ার বদৌলতে সন্তান দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় সাকসেসফুল হইতে পারে। পারে কি পারে না? হিন্দুস্তানের জমিনে একজন আলেমে দ্বীন সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ ওই যে ইউপির জমিনে বসবাস করছেন, ওই সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন উর্দু জুবানে। কিতাবের নাম হলো মেরি মা, অর্থাৎ আমার আম্মা। এই কিতাবের মধ্যে তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি যখন ছোটবেলায় আমার আম্মা জান আমাকে নিয়ে আমাকে পাশে বসিয়ে নামাজ পড়তেন আর দোয়া করতেন, ও আল্লাহ আল্লাহ
আমার এই যে আবুল হাসান আলী নদভী, এই আবুল হাসান আলী নদভীকে দুনিয়ার জমিনে এমন করে কবুল করো, দুনিয়ার জমিনে 1000 আলেম দ্বারা তুমি তোমার দ্বীনের যেই পরিমাণ খিদমত নাও, আমার আবুল হাসান দ্বারা তার চেয়ে অধিক খিদমত নিও। এরে নবীর আশিকের দল, একটু গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগিয়ে দেন। এই যে মা দোয়া করতেছেন, বারবার দোয়া করেন, দোয়া করার কারণে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। কেমন কবুল করলেন খেয়াল করেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী আমার বয়স পর্যন্ত পৌঁছাই নাই 16 কিংবা 17 বছর বয়স। এই বয়সের মধ্যে সৈয়দ আবুল হাসান আলী নদভী একটি কিতাব আরবি জুবানের মধ্যে লিখেছেন। আরবি জুবানে এমন গ্রহণযোগ্য কিতাব লিখেছেন, ওই সময় তিনি আরবিয়ানদের কোন মানুষের সঙ্গে এখনো মুলাকাত করে নাই, তারপরেও এমন গ্রহণযোগ্য কিতাব লিখেছেন। আজকের জমিনে পৃথিবীতে এখন পর্যন্ত আরবের জমিনে সেই কিতাব বা কায়দা ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এরে নবীর উম্মতের দল, আমরা যদি আজকের জমিনে আমাদের সন্তানদের জন্য নেক দোয়া করে দেই, কোন না কোন দিন আল্লাহ তাআলা দোয়াকে অবশ্যই কবুল করে নেবেন। মা বোনের আমার খেয়াল করেন, আপনাদের মনের মধ্যে প্রশ্ন হইতে পারে, ও হুজুর সন্তান মাদ্রাসায় দিয়েছি, মাদ্রাসায় দেওয়ার পর আমি মা প্রতিদিন দোয়া করি, আমি বাবা প্রতিদিন নামাজ পড়ি, দোয়া করি, কিন্তু আল্লাহ তো আমাদের দোয়া কবুল করে না। এরে নবীর উম্মতের দল, ঘাবড়িয়ে যাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম, নাম শুনছি? আল্লাহর নবী ইউনূস দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত মানুষের নিকটে পৌঁছাইতে লাগলেন, কিন্তু মানুষ আল্লাহর নবী ইউনূসের কথাকে কেউ গ্রহণ করে না। এক পর্যায়ে হযরত ইউনূস আলাইহিস সালাম যখন রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহ তাআলা শেষ মুহূর্তে যেই বাণী পাঠিয়ে দিলেন, ও ইউনূস তোমার সম্প্রদায়কে বলে দাও, তোমরা যদি আমি ইউনূসের কথা গ্রহণ না করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে আযাব নাযিল করে দিবেন। এই কথা বলার পর ইউনূস আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের মানুষ আরো বেশি ঠাট্টা বিদ্রুপ করতে লাগলেন। এই সময় হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তাদের কওম তার কথা মানল না, ওই সময় ইউনূস আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ওই কওমকে, ওই দেশকে ছেড়ে অন্য জায়গায় যেতে লাগলেন। এবার যখন আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে নৌকা দিয়ে সফর করতে লাগলেন, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দেই, ওই সময় ওই নৌকার মানুষগুলো হযরত ইউনূস আলাইহিস সালামকে ওই নৌকা থেকে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। এইবার হযরত ইউনূস আলাইহিস সালাম নবী হওয়ার পর ওই যে নিজের কওম সম্প্রদায়কে রাগান্বিত অবস্থায় ফেলে এসে যখন দেশ ছেড়ে অন্য দেশে যেতে লাগলেন, আল্লাহ তাআলার হুকুম পাওয়ার আগে পলায়ন করেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে পরীক্ষা করতে লাগলেন। ওই সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইউনূস আলাইহিস সালামকে একটা মাছে ওই ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেললেন। এরে নবীর উম্মতের দল, ওই যে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যন্ত্রণা সহ্য করতে পারে না। ওই সময় হযরত ইউনূস আল্লাহ তাআলার দরবারে বারবার দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ তাআলা ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা পবিত্র, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর হওয়ার পর, আল্লাহ তাআলার বড় নবীদের একজন নবী হওয়ার পর মাছের পেটের মধ্যে কষ্ট সহ্য করতেছে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে না। এর নবীর উম্মতের দল,
বুঝাইতেছিলাম দুনিয়ার জমিনে আপনি দোয়া করেন, পেরেশান হয়ে গেছেন, ঘাবড়িয়ে যাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর নবী হযরত ইউনূস দোয়া করতে করতে 40 দিন পর ওই যে নবীর দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন এবং ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতর থেকে বের করে দিলেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এরা আমার মা খালা খেয়াল করেন, এবার আপনি দোয়া করতেছেন, বারবার দোয়া কবুল হয় না এই জন্য আপনি চিন্তিত। আল্লাহর নবী জামিউ তিরমিজি শরীফের মধ্যে বলেছেন, তিরমিজির মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন কঠিন কিয়ামতের ময়দানে মানুষ যেদিন জমা হয়ে যাবে, ওই দিন মানুষকে পৃথিবীর জমিনের কৃত কর্মের বদলা দেওয়া হবে। দুনিয়ার জমিনে মানুষ দোয়া করেছে, মানুষের দোয়া আল্লাহ তাআলা পৃথিবীতে যেইগুলা কবুল করেছে, আর যেই দোয়াগুলো বাকি রয়ে গেছে ওই দোয়াগুলোর বদলা আল্লাহ তাআলা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এমন বাড়িয়ে দিবেন যে মানুষ সেই দিন আফসোস করবে আর বলবে, ও আল্লাহ দুনিয়ার জমিনে আমার আর কিছু দোয়া যদি বাকি রয়ে যেত তাহলে আমার আজকে কতই ভালো হতো। এই জন্য মা খালারা খেয়াল করেন, দুনিয়ার জমিনে আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল না হলেও আখিরাতের জমিনে আপনাকে অবশ্যই বদলা দেওয়া হবে। বলতেছিলাম ওই যে আপনার সন্তান দুনিয়ার জমিনে যদি নেককার হয়, আপনার সন্তান যদি আপনি আলেম দ্বীন বানাইতে পারেন, হাফেজ কোরআন বানাইতে পারেন, এই সন্তান আপনাকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। যদি বলেন হুজুর প্রমাণ লাগবে, প্রমাণ আপনি যান কোরআনুল কারীম স্টাডি করেন। কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, নবীজি বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ ওয়া শাফা'আহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম قد وجبت لهم النار। হে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে আপনার একজন সন্তান যদি হাফেজ কোরআন হইতে পারে, আলেম দ্বীন হইতে পারে, এবং আপনার ওই সন্তান যদি হাফেজ কোরআন হওয়ার পর কোরআনুল কারীম মেনে জিন্দেগি কাটায়, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিন আপনি গুনাহ করার কারণে, নামাজ ছেড়ে দেওয়ার কারণে, অন্য গুনাহ করার কারণে আপনার ব্যাপারে যদি ফয়সালা হয়ে যায়, আপনার ব্যাপারে যদি জাহান্নামের ঘোষণা হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই সন্তান, যেই সন্তান দুনিয়ার জমিনে হাফেজে কোরআন হয়েছে, ওই সন্তান ওই মা বাবাকে, অর্থাৎ কিয়ামতের ময়দানে যে মানুষগুলোর উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই সমস্ত 10 জন মানুষকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে যাবে। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেছিলেন যে পৃথিবীতে সন্তান সন্ততি মাল দৌলত এগুলো হলো ফিতনা। আবার এদিকে বলেছিলেন যে সন্তান সন্ততি মাল দৌলত এইগুলো হলো পৃথিবীর সৌন্দর্য। তাহলে আপনার সন্তান যদি পৃথিবীতে নেককার হয়, সালেহ হয়, ইবাদত গুজার বান্দা হয়, কোরআন এবং হাদিস মেনে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিন্দেগি কাটায়, তাহলে এই সন্তান আর পৃথিবীতে আপনি যে সম্পত্তি অর্জন করেছেন, এই সম্পত্তি যদি দ্বীনের কোনো কাজে ব্যয় করেন, তাহলেই আপনার এই মাল দৌলত এবং এই সন্তান আপনার জন্য পরিষ্কার এবং জিনত সৌন্দর্য হবে। আর যদি আপনার সম্পদ পৃথিবীতে গানের কোন আড্ডায় লাগিয়ে দেন, গানের কোন আড্ডায় খরচ করেন, পৃথিবীতে এই যে 31st নাইট এই রাতের জন্য উদযাপন করার জন্য আপনি ব্যয় করেন, এবং আপনার সন্তানকে গাইড না করার কারণে যদি পৃথিবীতে সে অন্যায় কর্ম করে, তাহলে এই মাল দৌলত আর এই সন্তান সন্ততি আপনার জন্য ফিতনা হয়ে দাঁড়াবে।
এবার বলতেছিলাম, আপনার সন্তান যদি নেককার হয়, সালেহ হয়, সাদিক হয়, এই সন্তান আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। তবে একটা কারণ রয়েছে, আপনাকে এই পৃথিবী থেকে ইমানদার হয়ে কবরে যাওয়া লাগবে। আপনার জিন্দেগিতে যদি শিরিক পাওয়া যায়, তাহলে আপনার ওই সন্তান আপনাকে জাহান্নাম থেকে বের করতে পারে না। কারণ মুশরিক যে হবে, আল্লাহর সঙ্গে যেই ব্যক্তি অন্য কাউকে শরীক করবে, তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। যদি বলেন হুজুর প্রমাণ লাগবে, যান কোরআনুল কারীম, কোরআনুল কারীমের 5 নম্বর পারা সূরা নিসার 116 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এরে নবীর উম্মতের দল, এরে আমার মা খালা, শুনে যাও, রাতের বেলা আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, নিশ্চয় নিশ্চয় যে মানুষগুলো দুনিয়ার জমিনে, নারী হোক বা পুরুষ, যারাই আমি আল্লাহ তাআলা আমার সঙ্গে শিরিক করবে, আমার সঙ্গে কাউকে অংশীদার করবে, ওই মানুষগুলোকে আমি আল্লাহ ক্ষমা করব না। এই জন্য দুনিয়ার জমিনে আমাকে আপনাকে শিরিক থেকে দূরত্ব অবলম্বন করা লাগে। এইবার যদি আপনি কোরআনুল কারীম স্টাডি করেন, কোরআনুল কারীমের 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে মুশরিকের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। দুনিয়ার জমিনে যেই মানুষগুলো শিরক করবে, যেই মানুষগুলো আল্লাহ তাআলার সঙ্গে কাউকে অংশীদার করবে, ওই মানুষগুলোর জন্য জান্নাত হারাম। এবার যদি বলেন, ও হুজুর বলেন, যে মানুষগুলোর জন্য জান্নাত হারাম হারাম, ওই মানুষগুলোর ঠিকানা কোন জায়গার মধ্যে হবে? রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়া মাআওয়াহুন নার, ওই মানুষগুলোর ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমার বন্ধুগণ খেয়াল করেন, আমাকে আপনাকে ওই জাহান্নাম থেকে বাঁচার পথ পন্থা দুনিয়ার জমিনে অবলম্বন করা লাগবে। আজকে আমরা এই কোরআনুল কারীমের মাহফিলে এসেছি। এই কোরআনুল কারীমের মাহফিল থেকে আমরা হুজুরদের থেকে যেই কথাগুলো শ্রবণ করব, ওই কথাগুলোকে মানার নিয়ত করে এই মজমার মধ্যে বসা লাগবে এবং মানা লাগবে। প্রত্যেকটা কথা নিজের জিন্দেগির মধ্যে আমলে আনতে লাগবে। হে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহর নবী ওই যে হাদিসের মধ্যে বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, দুনিয়ার জমিনে মানুষের মনের মধ্যে প্রশ্ন হতে পারে, প্রশ্ন জাগ্রত হতে পারে, আমরা মুসলমানদের ঘরে জন্ম নিয়েছি, সেই সূত্রে আমরা মুসলমান হয়েছি, তাহলে আমরা মুসলমান ঈমান গ্রহণ করার কারণে আমরা জান্নাতে চলে যাব। কিন্তু যেই মানুষগুলো হিন্দুদের ঘরে জন্ম নিল, শিশু বাচ্চা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাদের ঠিকানা কোন জায়গায় হবে? এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, পৃথিবীর জমিনে যেই সন্তানগুলো জন্মগ্রহণ করে, ওই সন্তানগুলো ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। আমার বন্ধুগণ খেয়াল করেন, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার পূর্বে আলমে আরওয়াহ, রূহের জগতের মধ্যে প্রত্যেক রূহকে এক জায়গায় জমা করে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, হে মানুষ, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের খোদা নই? ওই সময় প্রত্যেকজন মানুষ আমরা আল্লাহ তাআলাকে জবাব দিয়েছিলাম, ক্বালু
বালা, হে আল্লাহ কেন নয়, অবশ্যই আপনি আমাদের খোদা। ওই যে প্রত্যেকটা রূহ আলমে আরওয়ার মধ্যে আমরা আল্লাহকে এক বলে স্বীকার করেছি, এক বলে মেনে নিয়েছি। এবার পৃথিবীর জমিনে একজন মানুষ মুসলমানদের ঘরে জন্ম নেওয়ার কারণে ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে যায়, আর যেই সন্তানগুলো ইহুদি খ্রিস্টান তাদের ঘরে জন্ম নেয়, ওই সন্তানগুলো ইহুদি খ্রিস্টান হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ওই সন্তানগুলো যদি শিশু অবস্থায় মারা যায় তারা নাজাত পেয়ে যাবে। আর ওই সন্তানের মা বাবা সন্তান বড় হওয়ার পর ওই মা বাবাকে দেখে দেখে যদি তারা মূর্তি পূজারী হয়, তারা ইহুদি খ্রিস্টানদের কালচার অবলম্বন করে, তাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন, কামাসালিল বাহিমাতি তুনতাজুল বাহিমাতা হাল তারা ফিহা জাদআ। দুনিয়ার জমিনে একটা জানোয়ার, চার পায়ে জানোয়ার, ছাগল হোক বা গরু, ওই গরু যখন সন্তান বাচ্চা জন্ম দেয়, ওই বাচ্চার কান কাটা থাকে না। দুনিয়ার জমিনে একজন মানুষ কোন সময় কোন ক্ষেত্র বুঝে ওই বাচ্চার নাক মুখ ছেদ করে দেয়। আল্লাহর নবী বলেন, ওই সন্তান যেমনি ভাবে ওই বাচ্চা পৃথিবীতে পূর্ণাঙ্গ জন্ম নেয়, তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার নবী বলেন, প্রত্যেক সন্তান দুনিয়ার জমিনে ফিতরত ইসলামের উপরে জন্মগ্রহণ করে। এই জন্য আমার বন্ধুগণ খেয়াল করেন, দুনিয়ার জমিনে আপনার সন্তান, আপনার সন্ততি দুনিয়ার জমিনে যদি ইহুদি খ্রিস্টান তাদের কালচার অবলম্বন করে, আজকের জমিনে তাদেরকে ঠেকাইতে লাগবে, অন্যথায় কিয়ামতের ময়দানে আমরা ফেসে যাব, আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। ওই সন্তানগুলো টেনে টেনে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কেমন জাহান্নাম, কেমন জাহান্নাম! আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আল্লাহ তাআলার আয়াত অস্বীকার করবে, আল্লাহ তাআলার আয়াত হুকুম অমান্য করার কারণে অতি শীঘ্রই ওই মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। হে নবীর উম্মতের দল, ওই যে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকের জমিনে আমাকে আপনাকে পথ পন্থা গ্রহণ করা লাগবে। আমাদের সন্তানদের ব্যাপারে আমাদেরকে পৃথিবীর জমিনে আমাদেরকে বৈশিষ্ট্য নেওয়া লাগবে, আমাদেরকে কঠোর হওয়া লাগবে। ওই সন্তানগুলো যেন দুনিয়ার জমিনে কোনো অন্যায় কর্ম করতে পারে না। আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ তাআলার নবী বলেন, পৃথিবীর জমিনে প্রত্যেকজন মানুষকে দায়িত্বশীল করে পাঠানো হয়েছে এবং কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষকে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আমার মা বোনেরা খেয়াল করেন, আপনার মেয়ে যদি পৃথিবীতে বেপরদা চলে, আপনাকে আপনার মেয়েকে পরিষ্কার করা লাগবে, আপনার মেয়েকে বিশুদ্ধ করা লাগবে। মেরে মাহতারাম দোস্ত আজিজ, এই পৃথিবীতে আমরা যদি বাবা হয়ে সন্তানদের গাইড না করতে পারি, তাহলে এই সন্তানগুলো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি সন্তানদেরকে দ্বীন বুঝাইতে পারি, দ্বীন শিখাইতে পারি, দ্বীনের শিক্ষা দিতে পারি, তাহলে এই সন্তান আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এখন আপনি পৃথিবীতে বিবেচনা করেন, চিন্তা করেন, আপনি জান্নাতে যেই সন্তান নিয়ে যাবে তার বাবা হবেন, নাকি যেই সন্তান জাহান্নামে নিয়ে যাবে তার বাবা হবেন? যদি সন্তানদের কারণে জান্নাতি হইতে চান, তাহলে পৃথিবীতে আপনার প্রত্যেক ছেলে মেয়েকে, যে কয়জন সন্তান আছে, প্রত্যেক সন্তানকে নেককার বানাইতে লাগবে, আপনাকেও নেক হইতে লাগবে। আর যদি বলেন আমার জাহান্নাম হলে কোনো অসুবিধা নাই, তাহলে পৃথিবীতে এখন থেকেই আপনার সন্তানদের ছেড়ে দেন, কেরা কিভাবে চলুক, কোনো অসুবিধা নেই।
যদি বলেন না হুজুর আমাদেরকে জান্নাত কামাই করতে লাগবে, তাহলে এখন থেকে সিদ্ধান্ত নেন আপনার ছেলে নামাজ আদায় করতেছে না, কি করলে কি উপায় বের করলে নামাজ পড়বে, সেই সিদ্ধান্ত এখনই আপনাকে নিতে লাগবে। তাহলে আল্লাহ তাআলা কিয়ামতে আমার আপনার জন্য রাস্তা সহজ করে দিবেন। মেরে মুহতারাম দোস্ত আজিজ, হুজুর এসে উপস্থিত হয়ে গেছে, এখন বক্তব্য দেওয়াটা ঠিক নয়, এই জন্য বক্তব্যের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্যকে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের